রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গত ১৩ মে রাত ১১টার দিকে ছুরিকাঘাতে আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য। পরে রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় বন্ধুরা শাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১৪ মে সকালে নিহত ব্যক্তির বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেন। এরই মধ্যে ছাত্রদল নেতা শাম্য হত্যার এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। হত্যা মামলায় ৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ। নির্মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ। ডিবি পুলিশের পরিদর্শক আখতার মোর্শেদ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তিনি জানান, শাহরিয়ার আলম শাম্যকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে করা মামলায় ৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছেন। ৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, উদ্যানে গাঁজা বিক্রি করতে নিষেধ করায় শাম্যকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা আখতার মোর্শেদ অভিযোগপত্রে উল্লেখ করেন, আসামি মেহেদী হাসান, রিপন, কবুতর রাব্বি, পাপেল, হৃদয়, রবিন, সোহাগরা সোহরাওয়ার্দী উদ্যানে চিহ্নিত মাদক বিক্রেতা। তারা যেন উদ্যানে গাঁজা বিক্রি না করে সেজন্য শাম্য ও তার বন্ধুরা নিষেধ করেছিল। এ কারণেই তাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। তদন্ত কর্মকর্তা আরও উল্লেখ করেন, রাতে শাম্য একটি মোটর সাইকেলে তার ২ বন্ধু সহ মুক্ত মঞ্চের দিকে এলে কবুতর রাব্বিকে ইলেকট্রিক ট্রেজার গান হাতে দেখতে পেয়ে তাকে থামতে বলে। রাব্বি তখন মুক্ত মঞ্চ থেকে গোলপুকুরের দিকে দৌড় দেয়। শাম্য তাকে মোটর সাইকেলে করে ধাওয়া করে ধরে ফেলে এবং ইলেকট্রিক ট্রেজার গানটি নেওয়ার চেষ্টা করে। তখন ট্রেজার গানটি না দিলে শাম্য রাব্বিকে চড় থাপ্পড় মারে। রাব্বির চিৎকারে বাকি আসামিরাও ঘটনাস্থলে এগিয়ে আসলে শাম্য ও তার বন্ধুদের সঙ্গে তর্কাতর্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। এক পর্যায়ে ছুরিকাঘাতে শাম্যকে হত্যা করা হয়। সানজিদা ইসলাম, কালবেলা।